এটা তো আমি তোমাকেই দেবো, তোমারই উপহার। কিন্তু যাকে আমি উপহারটা দিচ্ছি তার মুখটাই যদি না দেখতে পাই, সে কি ভালো লাগে? দিদি যখন বলেছে মাস্ক খুলতে হবে তো খুলতে হবে, সবাই দিদির কথা শুনে। দেখি দেখি তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আমরা তো একসাথেই বেরোবো। মনীষাদি দেখো, আমাকে অন্তত যেতে দাও। অন্তত টাকাটা নিয়ে যাও। আমি এখন আর এক মুহূর্তও দাঁড়াতে পারবো না। তুমি তো ফিরবে, তখন না হয় তুমি আমাকে দিয়ে দিও, কিন্তু এখন আমাকে বেরোতেই হবে। তোমার হাতের রান্না সবার খুব ভালো লেগেছে। ম্যাডাম আর তার অতিথিরা তোমাকে ডাকছে বকশিস দেবে বলে। বলেছিলাম না, ভালো কাজ করলে ভালো টাকা পাবে। যাও এবার গিয়ে বকশিসটা নিয়ে এসো। অসম্ভব, একটু আগে ধরা পড়তে পড়তে বেঁচেছি, আবার আমি সামনে গেলে দেবীমা ঠিক আমায় চিনে ফেলবে। মনীষাদি, বাইরে বাইরে তুমি যাও না, তুমি বলো যে তুমি রান্না করেছো। ম্যাডাম জানেন আমি রান্না করি না। তোমাকে ডেকেছে মানে তোমাকেই যেতে হবে। চলো ম্যাডাম, আজকে সব রান্না ও করেছে। এসো এদিকে। তুমি পায়েসটা খুব ভালো বানিয়েছো, এই স্বাদ আমার খুব চেনা। জানি না তুমি কি করে এমন পায়েস বানালে, মানে যেভাবে আমার বাড়িতে বানানো হয় ঠিক সেরকম, সেই স্বাদ, সেই গন্ধ। যাই হোক, খুব ভালো বানিয়েছো আর আমি খুব খুশি হয়েছি। সেই জন্য আমি তোমাকে একটা উপহার দিতে চাই। এই নাও, এখন থেকে এটা তোমার। ডোন্ট সে নো। ইন্দ্রাণী গাঙ্গুলি নিজে হাতে তোমাকে কিছু দিচ্ছে, এটা নেওয়ার সৌভাগ্য কিন্তু সবার হয় না। তাই না বলার কথাটা ভেবোই না, নিয়ে নাও। দেবীমা এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? তাহলে কি আমাকে চিনে ফেললেন উনি? এটা তো আমি তোমাকেই দেবো, তোমারই উপহার। কিন্তু যাকে আমি উপহারটা দিচ্ছি তার মুখটাই যদি না দেখতে পাই, সে কি ভালো লাগে? আচ্ছা, এটা আমি তোমাকে দেবো, কিন্তু তার আগে মুখের মাস্কটা খোলো। না দিদি, না না না, ওকে তুমি মাস্ক খুলতে বলো না। তুমি ওর মুখ দেখতে চেও না, কারণ ও একটু আগে নিজেই আমাকে বলেছে ও নাকি খুব অপয়া, যে ওর মুখ দেখে তার নাকি 7 বছর সময় খারাপ যায়। সত্যি বলছি। আমরা কি এসব মানি ছোট? আমরা গাঙ্গুলি পরিবারের লোকেরা এসব শুভ অশুভ মানি? মুখটা বন্ধ রাখ, তুমি খোলো মাস্ক। আমি তোমার মুখ দেখতে চাই। থাক না ম্যাডাম, সত্যিও অমঙ্গল হবে। বললাম না আমরা মঙ্গল অমঙ্গল মানি না। তুমি মাস্ক খোলো। এই শোনো, দিদি যখন বলেছে মাস্ক খুলতে হবে তো খুলতে হবে, সবাই দিদির কথা শুনে। দেখি দেখি